সিদ্দিক আকবরের শানে কয়টা আয়াত? 15টা আয়াত নাজিল করেছেন মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। সেই সিদ্দিক আকবর যাকে যিনি নবীজিকে ছায়ার মতো সবসময় আগলে রেখেছেন, নিজের জীবন, যৌবন, ধন সম্পদ, নিজের সব কিছু বিসর্জন দিয়ে নবীর জন্য বিলীন করে দিয়েছেন একজন মানুষ পৃথিবীতে, তিনার নাম হযরতে সিদ্দিক আকবর। আমরা আজকে সেই মহান মানুষের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর আমার নবী পাকের 2 বছর 2.5 মাসের ছোট। 2 বছর নবী পাকের 2 বছর 2.5 মাসের ছোট হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যখন আব্রাহা বাদশাহ খানায় কাবা ভাঙতে এসেছিল, এই ঘটনা আপনারা জানেন না? আব্রাহা বাদশাহ খানায় কাবা ভাঙতে এসেছিল যেই বছর, হস্তি বাহিনী আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে তাদের মোকাবেলা করেছেন, ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ চাইলে ছোট পাখি দিয়েও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক নেবে ঠিক? আল্লাহ চাইলে মশা দিয়েও মানুষের ক্ষমতার সর্বশেষ ধ্বংসাবশেষ করে দিতে পারে, কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, হস্তি বাহিনী যেদিন কাবাগর ভাঙতে এসেছিল তার 55 দিন পরে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর দুনিয়ার এই ধরাধামে আগমন করেন। সবাই বলি মারহাবা। ভাইরা আমার নবী পাকের বংশের নাম কুরাইশ বংশ, ঠিক না বে ঠিক? গোত্রের নাম হাশিমি গোত্র। সিদ্দিক আকবরের বংশের নামও কুরাইশ বংশ, আলহামদুলিল্লাহ। গোত্রের নাম বনু তামিম গোত্র। গোত্র আলাদা, বংশ এক। বংশ নবীর বংশ আর সিদ্দিক আকবরের বংশ এক, গোত্র আলাদা। দুজনে বাল্যকালের বন্ধু, একসাথে খেলতে যেতেন, একসাথে অনেক সময় কাটিয়েছেন হযরতে সিদ্দিক আকবর এবং আমার নবী, সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কয় বছর বয়সে? কোরআন নাজিল হয়েছে নবীর উপরে 40 বছর বয়সে। নবী দুনিয়াতে এসেছেন নবী হইয়া, ঠিক না বে ঠিক? নবুয়তি নিয়াই নবী দুনিয়াতে আসছেন, লিখিতভাবে পেয়েছেন 40 বছরে। কয় বছরে? 40 বছরে নবীর উপরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে। আমার নবী পাক যখন কোরআন নাজিল যখন নবীর উপরে হয়ে গেল, নবী নবুয়ত প্রাপ্তির, লিখিত নবুয়ত প্রাপ্তির সবাই যখন জানায়, সবাইকে জানায় শোনায়া নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, তার কিছুদিনের মধ্যেই শুরুর দিকে, নবুয়তের শুরুর দিকেই হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর নবীর হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করে নেন, সুবহানাল্লাহ। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন সিদ্দিক আকবর পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা, নবীর সাথে একসাথে মাঠে খেলেছেন, সময় কাটিয়েছেন, দুজন বন্ধু, 2 বছরের বড় ছোট। নবী বললেন আমি আল্লাহর নবী, সিদ্দিক আকবর মেনে নিলেন কোনো সন্দেহ ছাড়া। তাইলে বোঝা যায় এই লোকটা নবীর প্রতি অগাধ বিশ্বাস ছিল কিনা। আপনার সাথে যে চলেছে, আপনার সাথে যে লোকটা 20 বছর 40 বছর চলেছে, একসাথে খেলেছেন, এক রুমে ছিলেন, যদি ওই লোকটাকে আমি আজকে থেকে পীর, খুব সহজে মানবেন? এই কথা কন না কেন? কিন্তু নবী যখন বললেন আমি আল্লাহর নবী, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, সিদ্দিক আকবর এক বাক্যে বিনা প্রশ্নে মেনে নিয়েছে, কোন সুবহানাল্লাহ। এই লোকটা সফল মানুষ, তিনি একজন, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া গোত্রের একজন মানুষ, উমাইয়া গোত্রের একজন ব্যক্তি হযরতে সিদ্দিক আকবরকে ডেকে বলে, ও সিদ্দিক আকবর, আপনি এটা কি করলেন? আপনি তো আরবের একজন বিশিষ্ট ধনাঢ্য মানুষ, আপনি আরবের একজন বিশিষ্ট ধনী মানুষ, আপনি বড় ব্যবসায়ী, আপনার সাথে আরবের যারা এলিট শ্রেণীর মানুষ, ধনী মানুষ যারা, তাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা, আরবের যারা বিশিষ্ট মানুষ, যারা বড় বড় মানুষ, যারা টাকা পয়সার মালিক, যারা বড় বড় ব্যবসায়ী, যারা
আপনিও একজন বড় ব্যবসায়ী এবং ওই বড় মানুষদের সাথে আপনার চলাফেরা, আপনি আপনার নিজের এত বড় ক্ষতি কেন করলেন? কি কয়? আপনার ক্ষতি আপনি কেন করলেন? সিদ্দিক আকবরকে আমি কি ক্ষতি করলাম আমার? সে লোকটা বলে, আপনি কেন ধনী ব্যক্তিদেরকে ছেড়ে দিয়ে মুসলমানদের মতো, মুসলমানের নবী ইসলামের নবীর কাছে কেন আপনি বায়াত গ্রহণ করেছেন? আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? এটা তো আপনি নিজের জীবনের বড় একটা ক্ষতি করে ফেলেছেন। কি নাউজুবিল্লাহ কর না কেন? বাড়ির যাই কইেন, কইলে গুনাহ হয় যদি আবার। তারা কি কয়? আপনি নবীর হাতে হাত দিলেন, এত বড় লোকসান আপনি আপনার করলেন, এখন কি আপনার ব্যবসা চাঙ্গা থাকবো? তারপরে আপনি নবীর হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ করেছেন, আপনি একাধিক খোদার ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতকে আপনি প্রাধান্য দিয়ে মেনে নিয়েছেন। এটা আপনি বড় খারাপ কাজ করেছেন, নিজের জন্য বড় ক্ষতি করেছেন। এই কথা তিনি যখন বললেন, তখন আল্লাহ পাক সূরা আসর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আসরের মধ্যে আমরা সবাই পড়ি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলে দিন, সূরা আসরের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, আপনার মাধ্যমে আপনি জগৎবাসীদেরকে জানায়া দেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ওই যে বনু তামিম উমাইয়া গোত্রের লোকটা বলেছিল, আপনি নিজের ক্ষতি করেছেন, লোকসান করেছেন, আল্লাহ তার কথার বিরুদ্ধে সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেন, না না না, আপনি বলে দেন সিদ্দিক আকবর ক্ষতির মধ্যে নাই, বরং ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ কয়ে যারা ঈমান এনেছে তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফারিক করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিব, আপনি সিদ্দিক আকবরকে বলেন, আবু বকরকে বলেন, আবু বকর নিজের ক্ষতি করে নাই, লোকসান করে নাই, বরং আপনার হাতে হাত দিয়া আবু বকর নিজেকে উৎসর্গ করে দিয়ে সে নিজের লাভ করেছে। ঠিক না বে ঠিক? আর আল্লাহ তার কথার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ কয়, না না, সবাই ক্ষতির মধ্যে না, যারা আমার বন্ধুর হাত দিয়ে ঈমান আনবে তারা ছাড়া বাকি যা আছে সব ক্ষতির মধ্যে আছে। তাইলে বোঝা যায় সিদ্দিক আকবরের পক্ষে কোরআন নাজিল করেন কে? আল্লাহ। সিদ্দিক আকবরকে উমাইয়া গোত্রের একজন ব্যক্তি বলেন আপনি নিজের ক্ষতি করলেন, আল্লাহ বরদাস্ত করেন নাই, তাইলে বোঝা যায় সিদ্দিক আকবরের পক্ষে আছেন কে? আল্লাহ। আর যেরকম কে? আল্লাহ। নবীর হাতে হাত দিয়া নবীর পক্ষে থাকলে কি লাভ না লস? আল্লাহ কা ইল্লাল্লাযীনা আমানু, না না না, সবাই না, যারা নবীর হাতে হাত দিছে, যারা আমার নবীর পক্ষে থাকবে এরা ক্ষতির মধ্যে না, এরা লাভের মধ্যে আছে। ঠিক না বে ঠিক? আমরা নবীর পক্ষে আসি না নাই? হোসাইনের পক্ষে আসি না নাই? না এজিদের পক্ষে? এজিদের পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লা আছে না নাই? নবীকে যারা বিভিন্ন ভাষায় কটাক্ষ করে কথা বলেন, ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, সিদ্দিক আকবরের প্রেম একটু শুনেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, হাবিব আপনি বলেন সিদ্দিক আকবর নিজের লোকসান করে নাই, বরং লাভ করেছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক সূরা তাওবার 40 নম্বর আয়াতে, সূরা তাওবার আয়াত নাম্বার কত? কথা বুঝেননি সবাই? সূরা তাওবা কোরআনে আছে না নাই? 10 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতেই সূরা তাওবা। আল্লাহ বলেন সূরা তাওবার 40 নম্বর আয়াতে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আপনি ভয় পায়েন না। আপনি আবু বকরকে বলেন যেন ভয় না পায় গো নবী, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাদের দুইজনের সাথে আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ। তখন মুসলমান মাত্র কয়জন? দুইজন। একজন নবী, নবী তো নবী যিনি ঈমান, আর মুসলমান হয়েছে কয়জন? একজন। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আবু বকর আপনারা ভাইবেন না, আপনারা দুইজন, আমি রব আপনাদের সাথে আছি। তাইলে নবী যেদিকে আল্লাহ, যারা নবীরে মাইনাস করে আল্লাহর কাছে যেতে চায় তারা কি রাইট পথে আছে না রং? নবীরে ছাইরা আল্লাহরে পাইতে চায়, হবে? পাওয়া যাবে? ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়। আমার নবী পাককে হযরতে সিদ্দিক আকবর গারে সূরে আল্লাহ বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, আপনি আপনার সাথী সিদ্দিক আকবরকে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না। কেন ভয় পাবেন না সেটাও একটু শুনেন। ভাইয়েরা আমার, নবী পাক যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত তয়্যিবায় চলে যাবেন, হিজরত করে চলে যাবেন, নবী পাকের হুজরা মুবারকের চতুর্দিকে কাফের আর বেঈমান মুশরিকরা বেষ্টনী দিয়ে রাখছে। কি দিয়া? আবু বকর সিদ্দিক বাইরের দিকে তাকায় কয় সর্বনাশ ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে কাফের আর বেঈমানরা বেষ্টনী দিয়ে রাখছে। আমার আল্লাহ আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশানি হয়েন না, চিন্তা করবেন না, আপনি এক মুষ্টি বালু হাতে নেন। কি নেন? এক মুষ্টি বালি হাতে নেন, আপনি এইভাবে একদিকে মেরে দেন। সুবহানাল্লাহ। নবী হাতে নিলেন এক মুষ্টি বালু, এইভাবে মারলেন। মারার পরে চতুর্দিকের প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে আমার আল্লাহ বালু ঢুকাইয়া দিছে। তারা এইভাবে চোখ চুলকায়। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, এখনই সময়, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান। সুবহানাল্লাহ। সবাই চোখ চুলকায়। আমাদের চোখে যখন বালু পড়ে আমরা কি করি? চোখ চুলকায় না? এমনি ডলে। নবী বের হয়ে আবু বকর সহ চলে যাচ্ছে, এখনো ডলা শেষ হয় নাই, কারণ বালুটা ঢুকাইছেন কে? এত সহজে বের হয়ে যাবে? এত সহজে? নবী চলে গেলেন, সিদ্দিক আকবর চলে যাচ্ছেন, সিদ্দিক আকবর সহ চলে যাচ্ছেন। নবীকে পাওয়া যায় না। অনেকক্ষণ পরে চোখ চুলকানোর পরে তারা যখন চোখ খুলতে পেরেছে, চোখ খুলে দেখে নবী পাকের হুজরা মুবারকের দরজা খোলা, ভিতরে ঢুকছে খোলা তরবারি হাতে। নবীকে মেরে ফেলবে, নবীকে জীবন দুনিয়া থেকে শেষ করে দেবে। নবী পাকের হুজরার মধ্যে, নবী পাকের বিছানায় নবী হযরতে আলী কাররামাহুল্লাহ ওয়াজহুকে শোয়া গেলেন। আমি সেদিকে যাব না, লম্বা ঘটনা, সেটা আমার বিষয় না। আমার বিষয় সিদ্দিক আকবর নিয়ে, আমি এখানেই থাকবো ইনশাআল্লাহ। তারা নবীকে না পাইয়া রাগ হইয়া সেখান থেকে বের হয়ে গেলেন। নবীকে খুঁজে পায় না। নবীকে না পাইয়া ওই রাতে তারা ঘোষণা দিল মুহাম্মদকে তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা তো নবী মানে না। তারা কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এবং আবু বকরকে, এই দুইজনকে যারা জীবিত অথবা মৃত আমার কাছে ধরে আনতে পারবা তাকে 100 উট পুরস্কৃত করা হবে। আবু জাহেল কয়, কি কয়? মুহাম্মদকে যদি কেউ ধরে এনে দিতে পারো আমার কাছে, আবু বকরকে আর মুহাম্মদকে, তাইলে তার জন্য কয়শো উট? কয়শো? 100 উট। আরবে তখন উটের অনেক দাম, উটের অনেক দাম, সবচেয়ে দামি বস্তু হলো উট। 100 উট মানে অনেক কিছু। একটা মানুষ স্বাবলম্বী হওয়ার জন্য 100 উটের তখন প্রয়োজন হয় না, আর কম হলেও হয়। যার একটা উট আছে সে ছিল আরবের তখন ধনী, আর সেই জায়গায় 100 উট, চারটিখানি কথা। আরবের যুবকেরা, বেঈমান যুবকেরা নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে। এইদিকে সিদ্দিক আকবর আর নবী পাক চলে যাচ্ছেন গারে সূরের দিকে। গারে সূরের কাছে যাইতে যাইতে আমার নবী অসুস্থ, ক্লান্ত হয়ে গেলেন। নবী হাঁটতে একটু কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে কাঁধে কইরা গারে সূরে জাবালে সূরে আমি আপনাকে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন,
আছেন নবী আর সিদ্দিক আকবর, দুইজন মানুষ চতুর্দিকে বেঈমান আর দুশমন, এরপরেও নবীর সঙ্গ ছাড়ে নাই, নবীকে ভালোবেসেছে নিজের জীবনের চেয়ে বেশি। কথা কোন ঠিক নেবে ঠিক? নবী হাঁটতে কষ্ট হয়, সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে কইরা গারে সুরে পর্যন্ত নিয়ে যাব। এখন তো যারা হজে গিয়েছেন জাবালে নূরে, জাবালে সুরে, জাবালে রহমতে উঠার জন্য মোটামুটি সিঁড়ির মতো ব্যবস্থা করা হয়েছে, ঠিক না ঠিক? আমিও গিয়েছি, আল্লাহ আমাকেও দেখিয়েছে, আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। এখন সিঁড়ি আছে, তখন তো সিঁড়ি ছিল না। সিঁড়ি ছিল? পাহাড়ে ওঠার সিঁড়ি ছিল? সিঁড়ি ছিল না। নবী পাককে আবু বকর সিদ্দিক কাঁধে নিয়ে 11 মাইল পথ হাঁটছে। কয় মাইল? আহা, আশেক কেমন! হ্যাঁ, আমরা বলে গরম সুন্নি, আমরা গরম হইলাম আর কই, গরম ছিল আবু বকর সিদ্দিক। সাহাবীরা ছিল গরম, নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে উম্মে আইমান, ঠিক না বা ঠিক? নবীর রক্ত মোবারক উহুদের ময়দানে ঝরেছে, সাহাবায়ে কেরাম নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, তারা ছিল গরম সুন্নি। আমরা গরম হতে পারি নাই। সুন্নিয়ত মানে গরম, যেটা নরম এটা মুনাফিক, ঠিক না বে ঠিক? যেটা নরম ওটা কি? রাগ করছেন নাকি? হযরতে হানজালা বিয়ে হয়েছে মাত্র, বাসর করছে, গোসল করবে, লুঙ্গিটা কাঁধে গোসলে রওনা দিছে। যখনই শুনছে নবী কুতিলা মুহাম্মদ, কয় মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হানজালা কয় আমার কিসের গোসল, যদি নবী না থাকে আমি গোসল দিয়ে করব কি? এক দৌড়ে উহুদের ময়দানে চলে গেছে। বিবি কয় বিবি তরবারি দাও, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, নবী না থাকলে আমি গোসল করব কার জন্য? গোসল পাইছে তো নবীর জন্য, নামাজ পাইছে কার জন্য? কার দ্বারা সিন্নি খাইলি বেটা মোল্লা চিনস না, নবীরা রাখাল কস, ঠিক না বা ঠিক? ভাইরা আমার, তারা ছিল গরম সুন্নি, আমরা গরম হতে পারি নাই। আর সুন্নিয়ত মানে গরম, সুন্নিয়ত মানে কি? নরম, যেটা ওইটা কি? রাগ করেন? নরমটা কিটা? কইয়েন, অসুবিধা নাই, দলিল লাগলে আমি দেব ইনশাআল্লাহ। হাওয়ায় বাইশা আলেম হই নাই, জামিয়ার মতো মাদ্রাসা কামিল পয়রা আলে এখানে বসছি। জামিয়ার মতো মাদ্রাসা, এশিয়ার খ্যাত মাদ্রাসা, যেই মাদ্রাসায় 10,000-এর উপরে শুধু ছেলে আছে। আলহামদুলিল্লাহ বললেন না? জামিউল আজহারের শায়েখেরা আসছিল বাংলাদেশে জামিয়া পরিদর্শনের জন্য। আইসা জামিয়া দেখে তারা বলেছে জামিয়া হইল দ্বিতীয় আল আজহার। সেই জামিয়ার ছাত্র আমরা, এমনি আলেম হই নাই, এমনি বসে নাই ওয়াজে। জামিয়া থেকে সর্বোচ্চ ক্লাস, কামিল ক্লাস শেষ করে তারপরে বসছি। আল্লাহ কবুল করুক, কোন আমিন। ভাইরা আমার, সিদ্দিক আকবর নবীকে কাঁধে নিয়ে হাঁটছে কয় মাইল? 11 মাইল। আপনি পারবেন কাউকে কাঁধে নিয়ে 11 মাইল হাঁটতে? এটার জন্য নবীর প্রেম লাগবো, ঠিক না বে ঠিক? নবী যে গারে সুরে যাবেন, সিদ্দিক আকবর নবীকে কাঁধে নিয়ে হাঁটছেন। যখন গারে সুরের কাছাকাছি চলে গেলেন, এবার সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান, একটু বিশ্রাম করেন। আমি সিদ্দিক আকবর আগে ঢুকি। গারে সুর মানে একটা গুহা, সুর নামক গুহা, জাবালে সুরে, জাবালে সুর পাহাড়ে একটা গুহা, গর্ত, পাথর, চতুর্দিকে পাথর, একটা গর্ত। রাতের অন্ধকারে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে বিশ্রাম নেন, একটু আপনি বসেন, দেরি করেন, আমি আবু বকর আগে যাই, দেখি গুহার ভিতরে, গর্তের ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে কিনা। রাতের অন্ধকার, টর্চলাইট আছে তখন? টর্চলাইট আছে? সিদ্দিক আকবর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আগে যাই, আপনি একটু এখানে বসেন, আপনি একটু এখানে রেস্ট নেন, একটু বিশ্রাম নেন, আমি আগে ভিতরে যাই, আমি গিয়ে একটু দেখে নেই গুহার ভিতরে ক্ষতিকারক কোনো সাপ বিচ্ছু পোকামাকড় আছে কিনা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কই ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু ক্ষতিকারক কিছু থাকে, আমি আবু বকরের জীবনটা চলে যাবে, তারপরেও আপনি রসুলের জীবনটা যেন সালামতে থাকে। কি কয়? গুহার ভিতরে সাপ থাকতে পারে না?
গর্তের ভিতরে সাপ থাকার সম্ভাবনা আছে না নাই? মানুষের আনাগোনা নাই। গর্তের ভিতরে সিদ্দিক আকবর লাইট নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, আগে আমি ঢুকি, যদি সাপ থাকে বিচ্ছু থাকে আমাকে মারবে, নবী আপনার জীবন হেফাজতে থাকবে। আপনি আমার সাথে ঢুকেন, আপনি পরে ঢুকেন। কেমন ভালোবাসছেন! আল্লাহু আকবার ওয়া বিহামদি। ভাইরা আমার, নবী পাক যখন গুহার বাইরে অবস্থান করছেন, সিদ্দিক আকবর ভিতরে গিয়া ভিতরটা সুন্দর করে থাকার মতো পরিবেশ তৈরি কইরা সিদ্দিক আকবর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে তো অনেকগুলো সাপের গর্ত দেখা যায়, সাপের গর্তের আওয়াজ আপনারা শুনছেন। সিদ্দিক আকবর ভিতরে গিয়ে দেখে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। সিদ্দিক আকবর নিজের জামাটা গা থেকে খুলে ছিঁড়ে ছিঁড়ে সাপের গর্তগুলো সব বন্ধ করে দিয়েছে। একটা গর্ত বন্ধ করার জন্য আর কাপড় নাই, কাপড় শেষ। নিজের পায়ের গোড়ালি দিয়া এই গর্তের মধ্যে, পাটার মধ্যে এভাবে পা দিয়ে রেখেছে গর্তের মুখের ভিতরে। সাপটা এই দিক দিয়ে একবার বের হতে যায়, দেখে রাস্তা বন্ধ, এই দিক দিয়ে বের হতে যায়, রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে বের হতে যায়, রাস্তা বন্ধ। তারপরে সিদ্দিক আকবরের পা যে দিক দিয়ে, এই দিক দিয়ে এসে সাপটা নিঃশ্বাস নিয়ে দেখে মনে হয় মানুষের চামড়া, মানুষের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার। সাপ নিশ্চয় মানুষের পা। কার পা? কয়েকটা মারে দেই, মারে দিলেই তো কি হয়ে যাবে, পা সরে ফেলবে। সিদ্দিক আকবর এই ফাঁকে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থাকার মতো পরিবেশ আমি তৈরি করেছি, ভিতরে আসেন, কোনো পোকামাকড় নাই, সাপ বিচ্ছু নাই। নবী আসলেন, নবী ক্লান্ত। ওই দিন আবু বকর সিদ্দিকের কাঁধে উঠে নবী আসছেন 11 মাইল। নবী ক্লান্ত। আয়েশা কয়, আবু বকর, তোমার রানে আমি একটু বিশ্রাম নেব। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক বসে আছেন, এক পা সাপের মুখে, সাপের গর্তের মুখে। নবী পাকের মাথা মোবারক আবু বকরের রানের উপরে দিয়া নবী পাক বিশ্রাম নিচ্ছেন। এমন সময় সাপটা চতুর্দিক দিয়ে বের হতে না পেরে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে একটা ছোবল মেরে দেয়। আল্লাহু আকবার। বিষাক্ত সাপ, পাহাড়ের সাপ, জঙ্গলের সাপ, এগুলো আমাদের দেশের সাপের চেয়ে বেশি বিষাক্ত, ঠিক না ভাই? ঠিক। সাপের ব্যথায় সিদ্দিক আকবরের সারা দেহ থেকে যেন প্রাণটা বের হয়ে যাবে। সারা শরীর নীল বর্ণ হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন নিজের রানের মধ্যে শোয়া, নবীকে ডাক দেয় না, নবীকে ডাকে না। সাপের বিষে, সাপের কামড়ের বিষে সিদ্দিক আকবরের কলিজাটা বের হয়ে যায়। এরপরে আমার নবীকে ডাকে না। সিদ্দিক আকবরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এক ফোঁটা চোখের পানি সিদ্দিক আকবরের অজান্তেই আমার নবীর শরীর মোবারকের মধ্যে পড়েছে। আমার নবী চোখ মোবারক খুলে কয়, সিদ্দিক, ও আবু বকর, আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আপনি কাঁদেন কেন? আপনার চেহারাটা কেন নীল বর্ণ হয়ে গেছে? সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সবগুলো গর্তের মুখ আমি বন্ধ করে দিয়েছি, আমি একটা গর্ত বন্ধ করতে পারি নাই। এই গর্ত দিয়া সাপ আইসা আমার পায়ে ছোবল দিছে, সাপের ব্যথায় আমার জীবনটা যেন বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে, আবু বকর, আপনি আমাকে ডাকলেন না কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, আমার জীবন চলে যায়, যাক, অসুবিধা নাই, আপনি রাহমাতুল লিল আলামিনের ঘুমে আমি ব্যাঘাত ঘটাতে পারি না। আরে জোরে গান সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসছে বেশি না কম? আহা, নবী উঠে বসলেন, কয়, দেখি দেখান তো কোথায় কামড় দিছে। আবু বকর সিদ্দিক নবীকে দেখাইছে সাপে কাটার স্থান। নবী পাক একটু থুতু মোবারক লাগাইয়া দিলেন। আবু বকর, এই থুতুটা লাগাইয়া দেন। লাগাইয়া দিছে। আবু বকর কয়, খোদার কসম করে বলি, জগতের মানুষরা শোনো, নবী পাকের থুতু মোবারক লাগানোর সাথে সাথে সাপের বিষ কোথাও যেন উধাও হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই নবীর থুতু মোবারকের দাম আছে না নাই? তারা কয়, নবীর মুখে বলে দুর্গন্ধ ছিল। আপনাদের খারাপ লাগে না? নবীর মুখে দুর্গন্ধ ছিল। নবী যখন থুতু ফেলতেন, কফ, আমরা যখন কফ ফেলি তখন এরকম বলি না? নবী যখন এইভাবে দিতেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে এভাবে হাত পেতে রাখতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আল্লাহু আকবার। যার হাতে নবীর থুতু মোবারক পড়বে সে বড় ভাগ্যবান।
নবী থুতু মুবারক দিতেন, সাহাবায়ে কেরাম এটা নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন। হাদিস শরীফ প্রমাণ করে নবীর থুতু মুবারক যার মুখে একবার মালিশ করতে পেরেছে তার চেহারা, তার শরীর থেকে মেশক আম্বরে ঘ্রাণ বের হতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো নবীর প্রস্রাব মুবারক খেয়েছে উম্মে আইমান। নবীকে উম্মে আইমান, আমার প্রস্রাবটা কই? উম্মে আইমান কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্রাব আছে জানি না, রাতের বেলায় আমার পিপাসা লেগেছে, আমি দেখেছি এখানে পাত্রের মধ্যে একটু পানি দেখা যায়, আমি এটা খেয়ে ফেলেছি পানি মনে করে। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত শরবত খাইলাম, আমার কাছে মনে হয়েছে আজকের শরবত পৃথিবীর সেরা শরবত আমি খেয়েছি। নবীকে উম্মে আইমান, প্রস্রাব খেয়েছো তো তুমি, তোমার জীবন ধন্য করে দিয়েছো। মনে রাখবা, তোমার দেহ থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে সবার জন্য জাহান্নাম হারাম, সবার জন্য জাহান্নাম। এরা ছিল করা সুন্নি, ঠিক না ঠিক? রক্ত খায় সাহাবীরা, নবীর রক্ত মোবারক। আপনারটা খাইব? আমারটা খাবে? রক্ত খাওয়া হারাম। মেডিকেল সায়েন্স বলে মানুষের রক্ত খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নবীর রক্ত মোবারক পান করে নবী কয় তোমার নসল থেকে যা আসবে সবার দেহে কোনোদিন পেটের পীড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার ভিতরে আসেন। নবী ভিতরে গেলেন, ঘুমাইলেন, থুতু মোবারক লাগাইলেন সাপে কাটা স্থানে। সিদ্দিক আকবর লাগায়া কয়, জগৎবাসীরা, আমি দেখলাম নবীর থুতু মোবারক লাগার সাথে সাথেই আমার পা যেন আগের থেকে আরো বেশি ভালো হয়ে গেছে। সেই নবীকে আমাদের মতো, যেই নবী আঙ্গুল ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ঠিক না ঠিক? আবু জাহেল কা, মোহাম্মদ তুমি নবী দাবি করো, দেখি আকাশের চাঁদটা দুই টুকরা করে দেখাও। আপনাদের বিশ্বাস কি নবী ডাকলে চাঁদ আসবে? আসলে আসবে? আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আবু জাহেল যখন বললেন, মুহাম্মদ আকাশের চাঁদটাকে তুমি দুই টুকরা করে দেখাও, নবী যখন শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে চাঁদকে ইশারা দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার যখন বললেন, সাথে সাথে আকাশের চাঁদটা দু টুকরা হয়ে নবীর কদমে হাজির হয়ে গেছে। নবীকে চাঁদেও চেনে, নবীকে চাঁদেও আমরা চিনতে পারি নাই, আমরা বড় কপাল পোড়া, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর এবং আমার নবী পাক সেই গুহার মধ্যে ছিলেন 3 দিন। কয়দিন? 3 দিন সেই গুহার মধ্যে গাঁরে সুরে আপনার নবী, আমার নবী এবং হযরতে সিদ্দিক আকবর সেই গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে লিখেছেন। ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে সহিহ সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন এইভাবে, আনিজ যুহরি قال قال رسول الله صلى الله عليه وسلم লিহাসানা। আপনারা সবাই জানেন নবী পাকের একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হাসান বিন সাবিত। কি নাম? হাসান বিন, কথা কন না কেন? হাসান বিন সাবিত, যিনি নবী পাকের শানে নাত পড়তেন, নবীর শানগুলো লিখতেন। কবি সাহাবী। কি সাহাবী? কবি সাহাবী। বড় চমৎকার কণ্ঠ ছিল, কবি মানুষ, কবি সাহাবী ছিলেন হযরতে হাসান বিন সাবিত। তিনি নবী পাকের শানে কবিতা লিখতেন, নাত লিখতেন, গজল লিখে লিখে আমার নবীকে শোনাইতেন। আমার নবী নাত শুই না নিজে শুনতেন, সাহাবায়ে কেরামও শুনতো। নবী শুই না হাসান বিন সাবিতকে নিজের পকেট থেকে হাদিয়া দিতেন। কি দিতেন? শুধু হাদিয়া না, নবীকে, হাসান তুমি আমার নাত পড়ো, তুমি মুস্তাফার নাত পড়ো, তোমার জন্য আমি নবীর মসজিদে মিম্বরে, আমার মসজিদে নববীর মিম্বরে, আমার মিম্বরের পাশে তোমার জন্য আমি একটা মিম্বর বানাবো। এই মিম্বরে দাঁড়াইয়া শুধু তুমি আমার নাত শোনাইবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নাতে রসুল শোনা আমি আমার নবীর সুন্নাত।
আর বলা হাসান বিন সাবিতের সুন্নাত, শোনা নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। নাচ যারা পড়ে তাদেরকে হাদিয়া দিবেন, তাহলে নবীর সুন্নাত আদায় হবে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, নবী পাক এক মিম্বারে বসা, মসজিদে নববীর মিম্বারে নবী বসা, পাশের মিম্বারে দাঁড়িয়ে নবী পাক হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বার বানিয়ে দিলেন। মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর শান পড়ে, নবীর নাত পড়ে, কবিতা পড়ে। নবী কয়, ও হাসান বিন সাবিত, আমার নামে তো অনেক নাত পড়ালা, অনেক কবিতা পড়ালা, আমি নবী জানতে মন চায়, আমার বড় জানতে মন চায়, আমার আবু বকরের নামে তুমি কোনো কবিতা লিখছনি? কার নামে? আবু বকরের নামে কোনো কবিতা তোমার আসেনি? নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাসানা হাল কুলতা ফি আবি বকর শাইআ। ও আবু বকর, তুমি আমার আবু বকরের শানে কোনো কবিতা লিখছনি? আবু বকর হযরতে হাসান বিন সাবিত কয়, ফাকালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার বন্ধু আবু বকরের শানে যদি আমি নাত না লিখি, তাইলে আবু বকর যেই ত্যাগ করেছে এই ত্যাগের হক আদায় হবে না। সুবহানাল্লাহ। আপনি নবী যাকে বেশি ভালোবাসেন, আপনি নবীর বাল্যকালের বন্ধু হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর, ঠিক না ঠিক? যদি আবু বকরের শানে আমি নাত না লিখি, এটা বড় অপরাধী আমি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের শানে অবশ্যই অবশ্যই নাত লিখেছি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তোমরা উঠা বসা করো কেন? উঠা বসা করো কেন তোমরা? আমি ডিস্টার্ব করতেছি। কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নবী কা হাসান, আমার আবু বকরের শানে কোনো নাত আসেনি তোমার, কোনো কবিতা আসেনি তোমার? সুবহানাল্লাহ বললেন না? হযরত হাসান বিন সাবিত কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের শানে আমি লিখবো না, এটা কি বলেন? আমার অবশ্যই কবিতা আবু বকরের শানে আছে। নবী কয়, আমার নবী বলেন, ফাকালা কুল, আবু বকর আপনি বলেন, হাসান বিন সাবিত তুমি বলো। ওয়া আনা আসমাউ, আমার প্রিয় সাহাবী, আমার বন্ধু সাহাবী আবু বকরের শানে তুমি কি কবিতা লিখেছো আমাকে একটু বলো, আমি নবীও সেই কবিতাটা শুনতে চাই। সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান কিনা? শুনতে চান? ভাইরা আমার, ফাকালা, হযরত হাসান বিন সাবিত বলেন, সানিয়া ইসনাইন ফিল গারিল মুনিফ, কবিতার এটা এক লাইন, সানিয়া ইসনাইন ফিল গারিল মুনিফ وقد طاف العدو به إذا صعد الجبل وكان حب رسول الله قد علموا في البرية لم يعدل به رجلا। سبحان الله। হযরত হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবিতা আপনি শুনবেন, আপনি শুনেন। সানিয়া ইসনাইনা ফিল গারিল মুনিফ, আমি আবু বকরের শানে কবিতা লিখেছি, যেদিন আপনাকে মারার জন্য কাফের বেঈমানেরা হন হন করে খোলা তরবারি নিয়ে ঘুরেছিল, সেদিন আপনার সাথে দ্বিতীয় যিনি ছিলেন, আপনার সাথে একমাত্র আপনার সাথী যিনি ছিলেন, তিনি হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক। এটা আমার কবিতা আমি নিয়ে এসেছি আবু বকরের শান। আপনার সাথে আবু বকর গারে সূরে সানিয়া ইসনাইনে, দুইয়ের মধ্যে দ্বিতীয় যিনি, দুইয়ের মধ্যে আপনি একজন, আবু বকর একজন, এই দুইজনের মধ্যে একজন আবু বকর, আপনার সাথে অন্য কেউ ছিল না, ছিল আবু বকর। আমি কবিতা বানাইলাম সানিয়া ইসনাইনে ফিল গারিল মুনিফ, চতুর্দিকে যখন বেঈমান শত্রুরা, সেখানেও আবু বকর আপনাকে ঢালের মতো নিজে মানব ঢাল হয়ে আপনাকে রক্ষা করেছে। ঠিক না বেঠিক? এরপরে হযরত হাসান বলতেছেন, ওয়াকাদ তাফাল আদুউ বিহি ইযা সাইদাল জাবাল, চতুর্দিকে মুনাফিকেরা বেষ্টনী দিয়ে রেখেছে, আপনার হুজরার চতুর্দিকে মুনাফিকের বেঈমানেরা, কাফিরেরা, মুশরিকেরা আপনার হুজরা চতুর্দিকে বেষ্টন দিয়েছে। আপনার সাথে সাহসিকতার সাথে যিনি আপনার হাতে হাত দিয়া বের হয়ে গেছে, নিজের জীবনের মায়া করেন নাই, তিনি আবু বকর সিদ্দিক। শত্রুর ভয় করছে? হ্যাঁ, বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাপে আমাকে কাটুক, বিচ্ছু আমাকে কাটুক, আপনার জন্য আমি গারে সুরটা নিরাপদ করি, তারপরে আপনি ঢুকেন।
কথা বুঝেন না আপনারা? এরপর হাসান বিন সাবিত বলেন, ওয়াকানা হিব্বা রাসূলিল্লাহি কদ আলিমু ফিল বারিয়া, এটার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলের মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসার যিনি দাবিদার তিনি হলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা সবচেয়ে বেশি যিনি অর্জন করেছেন, আপনাকে সবচেয়ে বেশি মহব্বত যিনি করেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এরপর হাসান বিন সাবিত বলেন, লাম ইয়াদিল বিহি রাজুলা, পৃথিবীর মধ্যে অন্য কোনো দ্বিতীয় পুরুষ নাই যেই মানুষটা হযরতে আবু বকর সিদ্দিকের জায়গাটা দখল করবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সব কাজে সব ক্ষেত্রেই নাম্বার 1, ফার্স্ট ক্লাস। ঠিক না বে ঠিক? এই জন্য ওনার ব্যাপারে বলা হয়েছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, পৃথিবীর মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মাকাম যার, তিনার নাম হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক। হযরতে হাসান বিন সাবিত বলেন, লাম ইয়াদিল বিহি রাজুলা, পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আবু বকরের স্থান দখল করতে পারবে। আপনাদের ভালো লাগে নাই? ভালো লাগে নাই? নবী যখন এই কবিতা শুনলেন, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু, আমার ভাইয়েরা আপনারা সবাই জানেন আমার নবী মুচকি হাসতেন। ঠিক না বে ঠিক? মুচকি হাসা আমার নবীর সুন্নাত। আমরা এমন ইসলাম পেয়েছি যে ইসলামে হাসি দিলেও সওয়াব আছে না নাই? হাসি দিলেও সওয়াব আছে না নাই? হাসি 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার তাবাসসুম, দেহেক, কাহকা। একটা হলো অট্ট হাসি। অট্ট হাসি বুঝেন? একবারে বড় করে মুখ খুইলা বেশি আওয়াজ দিয়ে যে মানুষ হাসে অনেক সময়, এটাকে বলে কি? অট্ট হাসি, কাহকা। এভাবে হাসা হারাম। অট্ট হাসি শয়তান ভিতরে প্রবেশ করে। আরেকটা হলো মৃদু আওয়াজে সামনের সামান্য 2-1টা দাঁত দেখা যাবে, এটাকে বলা হয় দাহেক। এটাকে কি বলা হয়? আর নবী পাক হাসতেন, কোনো দাঁত দেখা যাইতো না। বেশিরভাগ ক্ষেত্রে নবী মুচকি হাসতেন, নবীর দাঁত মোবারক দেখা যাইতো না। সাহাবী হাসান বিন সাবিত বলেন, ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিদুহু, আমি যখন হাসান বিন সাবিতের এই কবিতা নবীকে শোনাইলাম, নবী এত খুশি হইলেন, নবী এত জোরে হাসলেন, নবী পাকের সামনের দাঁত নয় শুধু ভিতরের দাঁত মোবারকগুলো আমরা দেখে ফেলেছি। আর জোরে গান সুবহানাল্লাহ। তাইলে নবী খুশি কম হয়েছেন না বেশি হয়েছেন? সিদ্দিক আকবরের বন্ধুর কথা যদি বন্ধুর সামনে বলা হয় তাহলে বন্ধু খুশি হয় না নারাজ হয়? কথা কোন, খুশি না নারাজ? আমার নবীর বাল্যকালের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর পাকের সামনে যখন হাসান বিন সাবিত আবু বকর সিদ্দিকের এই শান ও মান বললেন, নবী খুশি হইয়া এমন একটা হাসি দিলেন, হযরত হাসান বিন সাবিত কয় আমরা সব সাহাবীরা নবীর ভিতরের দাঁত মোবারক পর্যন্ত দেখার সুযোগ হয়ে গেছে। তাহলে বোঝা যায় নবী আবু বকরকে বেশি ভালোবাসছে না কম? বেশি না কম? সেই আবু বকরের চরিত্র, আবু বকরের মতো জিম্মাদারি, আবু বকরের মতো প্রেম, নবী প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? ভাইরা আমার, ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাব আল মুজামুল আওসাতের মধ্যে বড় চমৎকার একটা হাদিস তিনি নকল করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه فقال رسول الله صلى الله عليه وسلم لجبريل ليلة أسري به إن قومي لا يصدقونني, আমার নবী পাক যখন হযরতে জিবরিলকে বললেন, ও জিবরাইল আমি যখন মেরাজে যাব, নবী মেরাজে গেছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবী আল্লাহকে স্বচক্ষে এই 2 চোখ দিয়ে দেখেছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কয় নবী বলে আল্লাহরে দেখে নাই, এই পার্টি আছে না নাই? এরা ইমান চোর। কি চোর? কি চোর? আপনারা কন না কেন? কালিয়াপুরে মুরিদানের ভিতরে দিয়ে আশকার অভাব নাই। এরা কি চোর? ঠিক না? ঠিক। সুন্নি মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, নবীর প্রেমের জন্য নিজের জীবন দিতে সর্বদা প্রস্তুত। যা হবার হবে। নবীর বেলায়, নবীর ইজ্জত রক্ষায় কারো সাথে কোনো কম্প্রোমাইজ, কারো কোনো ছাড়। ভাইরা আমার নবী বলেন
আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস মানে জেরুজালেমের বাইতুল মাকদাস, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়, ঠিক না ভাই? ঠিক। নবী কয় আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, জেরুজালেমের যে মসজিদ কিছুদিন পর পর ইহুদিরা হামলা করে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, বাইতুল মাকদাস থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম, ঠিক না ভাই? ঠিক। আমার নবী পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে বাইতুল মামুর পর্যন্ত জিবরিলের সাথে গেলেন। যাওয়ার পরে বাইতুল মামুর থেকে যখন তিনি উপরের দিকে যাচ্ছেন সিদরাতুল মুনতাহার দিকে, তখন বললেন, ও জিবরাইল শুনো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজিবরিল লাইলাতা উসরিয়া বিহি, ও জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি যে মেরাজে যাচ্ছি আমার উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আপনারা বলেন, নবী মেরাজে গিয়ে এক উম্মতকে ভুলে গেছিল? আল্লাহ বলেন, হাবিব জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবীর মন খারাপ, আমার নবী পাক আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বাড়িতে আমি আনবো। আমার বন্ধুর মনটা খারাপ থাকলে আমি আল্লাহর ভালো লাগে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী কয়, জিবরাইল, তোমার একটা খবর আমি দেই, আমি নবী মেরাজে যাচ্ছি আমার উম্মতকে বাঁচানোর জন্য। উম্মতকে নিয়ে আমি এখনো কাঁদি। আর এই উম্মত আগামী দিন যখন আমি মেরাজ থেকে আসব, আমার উম্মতেরা আমার কওমের মানুষেরা আমার সেই মেরাজকে বিশ্বাস করবে না। নাউযুবিল্লাহ। তখন তো নবী পাক যখন মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় যাওয়ার আগে বাইতুল মামুর থেকে জিবরাইলের সাথে কথাবার্তা বলছেন, জিবরাইল, আমি মেরাজ থেকে যখন আসার পরে এই আমার কওমের মানুষ, আমার জাতির মানুষ, আমার এলাকার মানুষ যারা, এরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বলবে কেমনে মেরাজ হয়েছে, এটা বিশ্বাস করি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ভাইরা আমার, নবী কয়, জিবরাইল, আমি কালকে আসলে আমার কওমের মানুষ, আমার সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করবে না। এই কথা বলার পরে নবীর মনটা বড় মলিন হয়ে গেছে। হযরতে জিবরাইল বলেন, ফাকালা জিবরাইলু ইউসাদ্দিকুকা আবু বকর, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মানুষ অবিশ্বাস করলেও, দুনিয়ার সব মানুষ আপনাকে মিথ্যাবাদী বললেও, একজন মানুষ আছে যিনি আপনার মেরাজকে বিশ্বাস করে নিবেন। ওনার নাম কি নাম? নবী মেরাজ থেকে আসলেন। আসার পরে নবী পাক বললেন, আমার সম্প্রদায়ের মানুষেরা, গত রাতে আমার মেরাজ হয়েছে। আরবের কাফেরেরা, বেঈমানেরা, মুনাফিকেরা কয়, কেমনে সম্ভব, বিশ্বাস করি না, আপনার মেরাজ মানি না। আবু জাহেল কয়, মুহাম্মদ, এতদিন জানতাম তুমি জাদুকর, তুমি ধোঁকাবাজ, এখন দেখি তুমি মিথ্যাও বলো। আর জোরে কর নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বিশ্বাস করে না, নবীকে কথা দিয়ে কষ্ট দেয়, বিভিন্ন ভাষায় নবীকে কষ্ট দিচ্ছে। হযরতে সিদ্দিক আকবর রাস্তা দিয়ে মদিনার দিকে আসতেছেন, আবু জাহেল একই রাস্তায় মদিনা থেকে ওই দিকে যাচ্ছেন। দুজনের দেখা হয়ে গেল। আবু জাহেল কয়, ও আবু বকর, তুমি এতদিন কারে মানলা? কয়, কেন, কি হয়েছে? কয়, তোমার নবী তো বড় মিথ্যা কথা বলেছে। আবু বকর কয়, খবরদার, আমার নবীর ব্যাপারে মিথ্যার তহমত দিবে না, আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। কি হয়েছে বলো? কয়, তোমার নবী নাকি গতকাল রাত মেরাজে গিয়েছে, 27 বছর কেটেছে আল্লাহর সাথে, 90,000 কথা বলেছে, এত বড় মিথ্যা তোমার নবী কেমনে বানায়া কয়? আবু বকর কয়, এই কথাটা কে বলেছে? কয়, তোমার নবী বলেছে। কয়, তুমি নিজ কানে শুনতনি? কয়, হ্যাঁ শুনছি। কয়, তাইলে সাদ্দাকতু, আমি বিশ্বাস করলাম আমার নবী মেরাজে গেছে।
কেউ বিশ্বাস করে না। সিদ্দিক আকবর কয় কোনো প্রশ্ন নাই, আমি নবীর কাছেও গেলাম না, আমি আবু বকর ঈমান আনলাম, গত রাতে আমার নবীর মেরাজ হয়েছে। কারণ এমন নবীকে মানি যেই নবীর জীবনে কোনো মিথ্যা, কোনো ধোঁকাবাজি, কোনো প্রতারণা। ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক নবী পাকের জন্য নিজে তৎকালীন সময়ে 40,000 আশরাফি, একটু মনোযোগ দেন, নবী পাকের দরবারে একদিন আসছেন পাঞ্জাবি। তখন আবু বকর নবীর কাছে যখন বায়াত হয়, তখন আরবের সেরা ধনীদের মধ্যে একজন হযরতে সিদ্দিক আকবর, ঠিক না ঠিক? হযরতে আবু বকর, আম্মাজান খাদিজাতুল কুবরা আর ওসমান যুন্নুরাইন, এই তিনজন ছিল মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ধনীদের কাতারে, ঠিক না ঠিক? নবীর কাছে একজন শ্রেষ্ঠ ধনী আসছে, বায়াত হয়েছে। একদিন নবীর কাছে আসলেন, এদিন আসছে নবীর পাঞ্জাবির, আবু বকরের পাঞ্জাবির বুতাম নাই, কি নাই? এত বড় ধনী আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও আমার জীবন আপনার জন্য কুরবান, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনার কদমে কুরবান। নবী কয়, আবু বকরের সম্পদ দিয়ে যত উপকার আমার হয়েছে, ইসলামের হয়েছে, পৃথিবীতে কারো সম্পদ দিয়ে এত উপকার ইসলামের হয় নাই। এই লোকটা নবীর দরবারে আসছে, পাঞ্জাবি গায়ে দিছে, কি নাই? নবী মুচকি মুচকি হাসে। সিদ্দিক আকবর কাঠ দিয়ে একটা বুতাম বানাইয়া এটা লাগাইছে। বুতাম কিনার কি নাই, টাকা নাই। আবু বকরের মন খারাপ হয় নাই। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু মুচকি মুচকি হাসে, সিদ্দিক আকবর এত বড় ধনী মানুষ, সব আমার নবীর কদমে কোরবান করে দিয়েছে, এত টাকা দিয়েছে। বর্ণনার মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক সেই জামানায় 40,000 দিরহাম বলেন আর টাকা বলেন আর মুদ্রা বলেন, 40,000 আশরাফি নবীর কদমে তখন কোরবানি করে দিয়েছে। বড় মজার বিষয়, বর্তমান যে মসজিদে নববী, নবী পাক আবু বকরের টাকা দিয়ে এই মসজিদে নববী ক্রয় করেছেন। এই মসজিদে নববীর জায়গা যেটা, এটা নবী কিনেছেন আবু বকরের টাকা দিয়া। কার টাকা দিয়া? আবু বকরের টাকা দিয়া। নবীর রওজা শরীফ এখন যেখানে, এই জায়গাটা নবী কিনেছেন আবু বকরের টাকা দিয়া। খুশি হন নাই? এত ধনী একটা মানুষ আসছে, পাঞ্জাবিত কি কাঠের বুতাম কিনার কি নাই, টাকা নাই। ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক নবীকে এত বেশি দান করেছেন, নবীর দরবারে আসছেন কাঠের বুতাম লাগায়া। আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু বকর কি মন খারাপ নাকি, এই যে বুতামের ব্যবস্থা নাই। আসছে জিবরাইল, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য আবু বকরকে সব দিয়ে দিছে আপনার জন্য। আবু বকর কি মন খারাপ নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, যদি মন খারাপ করতাম নিজের জীবন বাজি রেখে আপনাকে সেভ করতাম না। ঠিক না বা ঠিক? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, সূরাতুল লাইলের মধ্যে সর্বশেষ আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আবু বকর যেমন নিজের জীবন দিয়া, যৌবন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া আমার নবীকে খুশি করেছে, আবু বকরকে খুশি করে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, কালিয়াপুর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কাউসার আলম হানাফি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। শুনেন, আলোচনার সময় ঘনিয়ে গেছে আমার। নবী পাক, আমরা সবাই জান্নাত চাই। কি চাই? সর্বশেষ তো আমাদের টার্গেট জান্নাত। সব মানুষ জান্নাত চাইবে। ইমাম জান্নাত চাই, মুসল্লিও জান্নাত চাই, মুনাফিকও জান্নাত চাই, মুমিনও জান্নাত চাই, খতিবও জান্নাত চাই, ইমামিও মুসল্লিও জান্নাত চাই, মুহাদ্দিস সাহেবও জান্নাত চাই, মুফাসসিরও জান্নাত চাই, দুশমনের রাসূলও জান্নাত চাই। ঠিক না বে ঠিক? সবাই জান্নাত জান্নাত বলে কাঁদে। হাসরের ময়দানে সব মানুষগুলো জান্নাতের জন্য কাঁদবে। নবী পাক বলেন, জান্নাতের দরজাগুলো আবু বকরের জন্য কাঁদবে। জান্নাতের
দরজাগুলো বলবে, আল্লাহ আপনি আমাদের কাছে আপনার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিককে আমাদের কাছে পাঠিয়ে দেন, আবু বকরের কদম লাগবে, আমরা জান্নাত বড় দামি হয়ে যাব। কেমনে তো মাকাম অর্জন করলেন? নবীর কদমে কোরবানি দিয়া। ঠিক না বে ঠিক? অনেক ঘটনা বললে শেষ করা যাবে না, বললে শেষ হবে না। ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারকা দেখা যায় এই তারকা সমপরিমাণ আমল কোন লোকের আসেনি। নবীকে আয়েশা, একজন ব্যক্তির আছে, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে না নাই? নবীকে আয়েশা রে, একজন মানুষের আছে, সেই মানুষটা অন্য কেউ না, সেই মানুষটা হলো আমার প্রিয় সাহাবী হযরতে ওমর। আম্মা জানে মন খারাপ, কারণ আয়েশা সিদ্দিকের বাবা হলো আবু বকর। মনে মনে ভাবছে মানে আমার বাবার নামটা কইব। সুবহানাল্লাহ বললেন না? আম্মা জানে মন খারাপ। নবী মুচকি হাসেন, নবী কয়, আয়েশা ও আয়েশা, মন খারাপ করো না, মন খারাপ করো না, আমি বুঝতে পেরেছি তোমার বাবার কথা আমি বলি নাই। তুমি আয়েশার আমি জানায়া দেই, তোমার বাবা আবু বকরের এক রাত্রের আমল ওমর সহ পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার আমল এক পাল্লায় রাখলে তোমার বাবার আমল এক রাত্রের আমল ভারী হয়ে যাবে। আর জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের এক রাত্রের আমল কোন রাত? নবী পাক হিজরতে যাওয়ার 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আমরা মক্কায় থাকবো না, মদিনায় চলে যাবো আল্লাহর হুকুমে। সেদিন বলার পরে 6 মাস মানে 180 দিন পরে নবী গিয়া আবু বকরের দরজার সামনে গিয়া খুব ছোট আওয়াজে বললেন, ইয়া আবা বকর। সবাই ঘুমে, আরবের কাফেররা নবীকে খুঁজে মারার জন্য খুব ছোট্ট আওয়াজ যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথেই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। নবী অবাক হয়ে গেলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? আপনি ঘুমান না আবু বকর? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আপনি সেই 6 মাস আগে আমাকে বলেছিলেন আমরা মক্কায় থাকবো না, মদিনা হিজরত করে চলে যাব, আমি আপনার সাথে থাকবো, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ। সেদিনের পর থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই আর কোনোদিন ঘুমাই নাই। আরে জোরে কান সুবহানাল্লাহ। এই ত্যাগ। কয় কেমনে ঘুমাইছো? কয় দরজার সাথে হেলান দিয়ে এমনি ঘুমাইছি, যাতে আপনি এক ডাকের জায়গা দ্বিতীয়বার ডাক দিতে না হয়। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাকাম নবী পেয়েছেন, আবু বকর পেয়েছেন নবীকে দান কইরা, নবীকে দিয়া। ঠিক না বা ঠিক? নবীর প্রেমে জীবন যৌবন সব দিয়েছেন, সব দিয়েছেন যিনি, তিনার নাম হযরতে সাইয়েদনা আবু বকর। আর অনেক কথা বলার সময় নাই। ভাইয়ের আমার, আপনাদের আলোচনা কেমন লেগেছে? মাহফিলটা প্রতি বছর চলবে, আপনারা চান কিনা? সবাই চান? সবাই চান? তাইলে এই যে মাহফিল করার জন্য প্যান্ডেল আছে, মাইক আছে, তাবারকের ব্যবস্থা আছে, আর অন্যান্য পোস্টার হ্যান্ডবিল খরচপাতি আছে,